চরম অবহেলার ঘটনা ঘটেছে। জন্মের পরে স্যালাইনের ব্যাগে গরম পানি ভর্তি করে গায়ে শ্যাক দিতে গেলে পুড়ে যায় এক নবজাতকের দেহের বিভিন্ন অংশ। শিশুর জন্মের আনন্দের বদলে তার পরিবারে নেমে এসেছে চরম দুর্ভোগ। এই বিষয়ে চট্টগ্রাম প্রতিনিধি সমরেশ বৈদ্যের পাঠানো ছবির তথ্য নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ফুটফুটে এই নবজাতকটির জন্ম নেওয়ার পরই পরিবারে বয়ে গিয়েছিল খুশির জোয়ার, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই নির্মল আনন্দ পরিণত হয় বিষাদে। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল নামের বেসরকারি ক্লিনিকে ডাক্তাররা অবৈজ্ঞানিকভাবে নবজাতক এই শিশুকে সেকা দিতে গিয়ে ডেকে এনেছে চরম দুর্ভোগ। শিশুটির বাবা এই দুর্ঘটনার প্রতিকার চাওয়ার বিনিময়ে পেয়েছেন ক্লিনিক কর্মকর্তাদের হুমকি। আমি অনেক কষ্ট করে সহ্য করছি, আমি বাবা একজন। সুতরাং আমি চাই এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং ফিউচারে যাতে এই ধরনের কাজ থেকে তারা বিরত থাকে। একজনের যদি শাস্তি হয়, আমি আশা করব বাকিরা অ্যালার্ট হবেন, বাকিটা এখান থেকে শিক্ষা নেবেন যে এই ধরনের কার্যক্রম যাতে আর না চালায়। কার দোষে শিশুটির এই চরম দুর্ভোগ তা জানতে কোতোয়ালি থানা পুলিশ ক্লিনিকের আয়া রেখা বেগমকে আটক করলে সে জানায় ডাক্তারের নির্দেশে দায়িত্ব পালনের কথা। শীতের সিজন বাচ্চারা যেন ঠান্ডা না লাগে, আমরা দোনো বেবি টলি দোনো সাইডে গরম স্যালাইনের পানির ব্যাগ রাখিও বাচ্চার গায়ে যেন না লাগে। পিতা আব্দুল আলী, ক্লিনিকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও ঘটনার দিন কর্তব্যরত ডাক্তারকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেছেন। কাউকে কোনো অ্যারেস্ট করা হয়নি, তদন্ত চলছে, প্রকৃত আসামিকে ধরার জন্য চেষ্টা করছি আমরা। চিকিৎসা খাতে অনিয়ম, অব্যবস্থাপনা নতুন নয়, সরকারি হাসপাতালগুলোর চিত্র ভয়াবহ। তাই ভালো চিকিৎসা আর উন্নত সেবার আশায় প্রচুর টাকা নিয়ে বেসরকারি ক্লিনিকগুলোতে ছুটে যায় অবস্থাপন্নরা। তবে হয়রানির মুক্তি নেই সেখান থেকেও। ফাল্গুনী দত্ত, 21 টেলিভিশন। আচ্ছা, চলুন।